কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য সুপরিচিত। এবার সেই পর্যটন নগরীকে ঘিরেই গড়ে উঠেছে বাংলাদেশের সর্ববৃহৎ বিমান অবকাঠামো প্রকল্পগুলোর একটি। কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজ প্রায় শেষ। আগামী 2 অক্টোবর থেকে এটি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে। রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন, নিরাপত্তা ও ইমিগ্রেশন ব্যবস্থা সহ সবকিছুই প্রায় প্রস্তুত। সরকারের উচ্চাভিলাষী পরিকল্পনা ও এয়ারলাইনগুলোর বাণিজ্যিক বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে এক অদৃশ্য টানাপোড়েন। ফলে শঙ্কা দেখা দিয়েছে, কক্সবাজার বিমানবন্দর কি সত্যিই আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করে নেবে, নাকি অবকাঠামো উন্নয়নের গল্পেই সীমাবদ্ধ থেকে যাবে। কক্সবাজার বিমানবন্দরটির ইতিহাস অনেক পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনে এটি নির্মিত হয়। স্বাধীনতার পর থেকে কেবল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত হলেও কক্সবাজারের সমুদ্র সৈকতের খ্যাতি ও পর্যটন সম্ভাবনার কারণে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকীকরণের দাবি উঠছিল। 4000 কোটি টাকার বেশি ব্যয়ে সম্প্রসারিত হয়েছে রানওয়ে। দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছে 9000 ফুটে, প্রস্থ 200 ফুট। সমুদ্রের ভেতর পর্যন্ত বিস্তৃত করে 10,700 ফুট পর্যন্ত রানওয়ে সম্প্রসারণের কাজ চলমান রয়েছে, যা হোয়াইট বডির উড়োজাহাজকেও পূর্ণ সক্ষমতায় ওঠানামার সুযোগ করে দেবে। এছাড়া 362 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজ শেষ হওয়ার কথা 30 সেপ্টেম্বর। বছরে 18 লাখ যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা থাকবে এই টার্মিনালে, যা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ। 2 অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মর্যাদা পেতে যাচ্ছে। প্রথম দিকে সীমিত আকারে ফ্লাইট শুরু হতে পারে, তবে আগামী মার্চ নাগাদ ফ্লাইটের সংখ্যা বাড়বে বলেও আশা করা হচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্সকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলো একইভাবে চিঠি পেয়েছে। বর্তমানে প্রতিদিন 1500 থেকে 2000 যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করছে। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এই সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হবে বলে আশা করছেন বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হাসান। তিনি বলেন, নতুন টার্মিনালের ফলে যাত্রী সেবা দ্বিগুণ হবে, নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের সুযোগও বাড়বে। কক্সবাজার বিমানবন্দরকে ঘিরে শুধু পর্যটন নয়, রপ্তানি খাতেও নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এখানকার সামুদ্রিক মাছ, চিংড়ি, শুকনো মাছ ও কৃষিপণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা গেলে অর্থনীতিতে বড় ধরনের গতি আসবে। বেবিচক ও ভবিষ্যতে আন্তর্জাতিক কার্গো অপারেশন চালুর পরিকল্পনা করছে। সব মিলিয়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু বাস্তবতা হলো, সরকারের স্বপ্নকে সফল করতে হলে এয়ারলাইন্সগুলোর সক্রিয় অংশগ্রহণ, পর্যটন অবকাঠামোর দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ব্র্যান্ডিং অপরিহার্য। অন্যথায় কোটি কোটি টাকার বিনিয়োগ শুধু অবকাঠামোর সৌন্দর্যেই সীমাবদ্ধ থেকে যাবে। সত্যি কি দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের মর্যাদা বাড়াবে, নাকি স্বপ্নের আধুনিক টার্মিনাল কেবল সম্ভাবনার গল্প হয়েই থাকবে? এটি এখন দেখার বিষয়। আগামীর স্বপ্ন কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হয়ে সেই বিমানবন্দর থেকে সারা বিশ্বের সাথে যোগাযোগ থাকবে বিমান। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে আগামী অক্টোবরেই। সকলের প্রত্যাশা, কক্সবাজার থেকে দেশের আনাচে কানাচে বিশ্বের সাথে যোগাযোগ একেবারে নিরবিচ্ছিন্ন হবে।